আমাদের পার্শ্ববর্তী দেশে কোরবানির পশু জবে করতে দেওয়া হবে না, আর দিলেও সেটা রোগাক্রান্ত হবে। আসলে ভারতের মুসলমান এখন কি করবে? আমি এক্ষেত্রে একটা পরিষ্কার কথা বলি যে গরুর গোশত আমাদের খেতেই হবে, কোরবানি দিতেই হবে, অথবা কোরবানি শুধু গরু দিয়ে দিতে হবে, এটা আপনি কোথায় পেলেন? যদি সেইখানে এই আইনটা করে, আমি বলবো ফাইনালি আপনারা এই আইনটা করেন, চূড়ান্তভাবে আপনারা এটা আইনানুগ ব্যবস্থা নিয়ে এটাকে চূড়ান্তভাবে বন্ধ করে দেন। মিডল ইস্টের যে দেশগুলো থেকে গরুর গোশত রপ্তানি হয়, হাজার হাজার কোটি মার্কিন ডলার এই খাত থেকে অর্জন করে ভারত। হাজার হাজার কোটি মার্কিন ডলার শুধুমাত্র গরুর গোশত রপ্তানি করে, এবং সেইখানে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা নাম দিয়েছে আল আকবার। আল আকবার নাম দিয়ে তারা কিন্তু মুসলমান বোঝাচ্ছে, আকবরিয়া ট্রেডিং নাম দিয়ে তারা কিন্তু মুসলমান বোঝাচ্ছে, অথবা বিভিন্ন সময় তারা বিভিন্ন নাম দিয়ে আল আকবরিয়া মিট, এই গোশত আল আকবরিয়া গোশত বলে তারা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। তারা বলতেছে ওইখানে আমরা জাবে করার জন্য মুসলমানদেরকে রেখেছি, যারা জাবে করে বিসমিল্লাহ বলে। তো তারা কিন্তু সারা বিশ্বময় তাদের যে গোমাতা আছে, সেই গোমাতাকে বিশ্বময় তাদের হিন্দুরা কিন্তু প্রমোট করছে। গোমাতাকে হিন্দুরাই সারা বিশ্বময় ছড়ায় দিচ্ছে, কোটি কোটি মার্কিন ডলার তারা অর্জন করছে। যদি এইবার নিষিদ্ধ করা হয়, তারা যেন চূড়ান্তভাবে নিষেধ করে। এবং আমরাও দেখি বাংলাদেশে যে কোরবানি যখন আসে, তখন তাদের দেশের গরুগুলো আসলে বাংলাদেশের গরু তখন দাম কমে যায়, সংকট তৈরি হয়, নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। সুতরাং তারা আমাদেরকে গরু না দিলে বরং আমরা আমাদেরটা নিয়ে যতটুকু হয়, দেখবেন এটার মধ্যে বরকত বেশি থাকবে। মানুষও দেখবেন নিজের যা আছে এটা নিয়ে সক্রিয় হয়ে মানুষ কোরবানি করবে। আমাদের দেশের পশুর ন্যায্য মূল্যটা মানুষ পাবে। যারা দিনের পর দিন কষ্ট করে একটা পশুকে লালন পালন করে, তারাও তাদের হকটা বুঝে পাবে। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুক। পার্শ্ববর্তী দেশের মানুষকে আল্লাহ তাআলা জালেমদের হাত থেকে হেফাজত করুক। কোরবানির সময়টা যেন সত্যিকারের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।